কেমন আছেন বন্ধুরা? একটা স্মার্ট সিভি মানে নিজের ডেটাকে স্মার্টলি রিপ্রেজেন্ট করা। আমরা একটা সময় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমাদের সিভি মেক করতাম। যে সিভিটা আমরা আমাদের জব ক্ষেত্রে কিংবা ইন্টার্নি যেখানে আমাদের প্রয়োজন হতো আমরা কি করতাম, আমাদের সিভিটা আমরা সাবমিট করতাম। কিন্তু বর্তমানে আমরা সহজে একটা স্মার্ট সিভি আমরা মেক করে আমরা চাইলে আমাদের জব ক্ষেত্রে সিভিটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা জানি যখন সিভি সাবমিট করি, আমাদের সিভিটা যদি স্মার্টনেস যদি প্রকাশ না পায়, তখন অনেক ক্ষেত্রে যারা সিভিটা দেখবে তখন ওরা স্কিপ করে। ওই জন্য নিজের সিভিটা যদি স্মার্টনেস যদি আমরা যদি মেক করতে পারি, তাহলে অবশ্যই ওরা আমাদের সিভিটা কি দেখতে বাধ্য। ওই জন্য আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা স্মার্ট সিভি মেক করব, এবং আমাদের দৈনন্দিন নিজের পেশার ক্ষেত্রে সেটা আমরা কি করব, যেখানে আমাদের প্রয়োজন হবে জব ক্ষেত্রে কিংবা ইন্টার্নের ক্ষেত্রে যেখানে প্রয়োজন হয় আমরা সিভিটা কি করব, সাবমিট করব। আমরা সবাই ক্যানভাটার সাথে সবাই পরিচিত। আমরা এই ক্যানভা থেকে এখন বর্তমানে আমাদের বিভিন্ন লোগো, বিভিন্ন ইমেজ, বিভিন্ন ব্যানার থেকে শুরু করে সিভি থেকে শুরু করে আমরা সহজে সবকিছু এই ক্যানভা থেকে আমরা কি পেয়ে যাই। তাহলে আজকেও আমরা দেখব কিভাবে একটা স্মার্ট একটা সিভি কিংবা রিজিউম কিভাবে এখান থেকে মেক করে সেটা আমি কি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা সবার কাছে অনেক বেশি উপকারে আসবে। তাহলে চলুন আমরা কিভাবে একটা ক্যানভা থেকে একটা রিজিউম, স্মার্ট রিজিউম মেক করি আমরা সেটা এখন দেখব। ঠিক আছে, আমরা সরাসরি প্রথমে ক্যানভাতে যাবেন। অবশ্যই ক্যানভাটা আপনার ক্যানভা প্রো হতে হবে। আপনি শুধু ক্যানভাতে কিন্তু প্রিমিয়াম ভার্সনগুলো আপনি পাবেন না। ওই জন্য আপনার যদি ক্যানভা প্রোতে যদি থাকে, আপনার লোগো থেকে শুরু করে যত ব্যানার থেকে শুরু করে এখান থেকে কি পাবেন, আপনি সহজে এগুলো মেক করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এখন দেখেন আমি ক্যামেরার ইন্টারপেজে আছি। এখান থেকে আমি যদি এখানে কি করব, ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে আমার অলরেডি লেখা আছে রিজিউম। রিজিউমের মধ্যে অবশ্যই আমরা জানি আমাদের রিজিউমগুলো সাইজ হয় A4 সাইজ। ঠিক আছে, A4 যেখানে A4 পোর্ট্রেট যেটা সেখানে ক্লিক করব আমরা। ঠিক আছে, এখানে যখন আমরা ক্লিক করব দেখেন আমাদেরকে অনেকগুলো সিভি কি রিজিউমের টেমপ্লেট আমাদেরকে ক্যানভা থেকে দিয়ে দিবে। দেখেন বাম পাশে আপনার লক্ষ্য করুন, এখানে আমার অনেকগুলো কি আছে, এখানে টেমপ্লেট আছে। ঠিক আছে, অনেকগুলো সিভি কি আছে, টেমপ্লেট আছে। এখান থেকে আপনি আপনার পছন্দের মতো কোন টেমপ্লেটটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সে টেমপ্লেটটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, জাস্ট লেখাগুলোকে কি ফ্রন্ট যেগুলো লেখা আছে এখানে এগুলোকে কাস্টমাইজ করে আপনি সহজে একটা স্মার্ট সিভি এখান থেকে কি করতে পারবেন, আপনি বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখেন আমরা একটা সময় যখন অফিস ম্যানেজমেন্টে, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কি করতাম, সিভি মেক করতাম, আমাদেরকে অনেক চিন্তা করতে হতো। ঠিক আছে, আমাদের দুইটা তিনটা পর্যন্ত পেজ হয়ে যেত। কিন্তু আমরা এখন চাইলে বর্তমানে একটা পেজের মধ্যে একটা স্মার্ট সিভি আমার নিজের ডেটাগুলোকে আমি সহজে কি ফুটিয়ে তুলতে পারি। ঠিক আছে, যেখানে আমরা আমাদের স্কিলনেস থাকবে, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, ঠিক আছে, আমাদের এক্সপিরিয়েন্স, ওকে, অ্যাবাউট মি, এখানে সহজে আমরা কি একটা পেজের মধ্যে সবকিছু কি আমরা চাইলে রেখে একটা সিভি সহজে এখান থেকে আমরা মেক করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো কি আমরা তাহলে টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কি আছে, এখানে টেমপ্লেট আছে। দেখেন আমরা যত নিচের দিকে যান আপনি কোন টেমপ্লেটটা নিয়ে কাজ করবেন, একটা থেকে একটা কি লুকিংটা কিন্তু দেখেন এক্সিলেন্ট। ঠিক আছে, লুকিং গুলো এক্সেলেন্ট। অবশ্যই আমি একটু করে বলে রাখি, এটা কিন্তু ক্যানভা প্রোতে হয় আপনার, অবশ্যই ক্যানভা প্রো হতে হবে। যদি আপনি ক্যানভা প্রোটা যদি না হয় তাহলে কি এগুলো আপনি পাবেন না। ঠিক আছে, এটা আপনাকে আপনি স্বাভাবিক যেটা ক্যানভা ইউজ করেন এখানে হয়তো এই টেমপ্লেট গুলো নাও পেতে পারেন। ঠিক আছে, আমার কিন্তু ক্যানভা প্রো। ঠিক আছে, যার কারণে আমি সহজে দেখেন অনেক সুন্দর সুন্দর কি এখান থেকে রিজিউম গুলো, এখান থেকে টেমপ্লেট গুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে যদি আমি কোনো একটা যদি সাপোজ আমি যদি এই টেমপ্লেটটা যদি নিতে পারি, যেমন এই টেমপ্লেটটা। ঠিক আছে, দেখেন একটু যদি আমি এটাকে জুম ইন করে যদি একটু বড় করি, দেখেন আমি একটু ছোট করে বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, কত সুন্দর একটা টেমপ্লেট, যেখানে আপনি কি করলেন আপনার নাম থাকবে, এখানে আপনার ইমেজ থাকবে। ঠিক আছে, আপনার এখানে কি অ্যাবাউট মি থাকবে আপনার সম্পর্কে, তারপর এখানে কি আপনার এখানে আপনার সম্পর্কে লিখলেন। ঠিক আছে, তারপর এখানে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে এগুলো তুলে ধরবেন। ঠিক আছে, এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল, ঠিক আছে, অ্যাড্রেস, তারপর হচ্ছে কি আপনি কোন ল্যাঙ্গুয়েজ পারেন, তারপর কোন কিসের উপর আপনি এক্সপার্ট, তারপর হচ্ছে এডুকেশন, তারপর স্কিল সামারি কি আপনি এখানে সুন্দর করে একটা পেজের মধ্যেই আপনি কি করতে পারেন, এগুলোকে প্রকাশ করতে পারেন।
ঠিক আছে। দেখেন, আপনি যদি কোনো জব সেক্টরে যদি আপনার স্মার্ট একটা যদি সিভি যদি কি করতে পারেন, আপনি সাবমিট করতে পারেন, অবশ্যই এখানে যারা সিভি গুলো দেখে আপনার সিভিটা কি তখন ওরা দেখতে বাধ্য। ঠিক আছে, আমরা জানি স্মার্ট সিভিটা অনেক সময় আপনার কি নিজেকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কেন আমরা যদি সেই যদি এখনো যুগে পড়ে থাকলে তাহলে আমাদের সিভিটা কি অনেক সময় দেখবেন যে কি ওরা যদি ভালো না লাগলে তখন এটাকে কি করবে, স্কিপ করবে। ঠিক আছে, ওই জন্য আমাদের এখন বর্তমান সময়ে একটা স্মার্ট সিভি থাকাটা কি আমি মনে করি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এভাবে করে কি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে জাস্ট শুধু কি এখানে এডিট করবেন। ঠিক আছে, এডিট করে 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 আপনার কি করতে পারেন, আপনার যেগুলো স্কিলনেস আছে আপনার সম্পর্কে সুন্দর করে এখানে কি আপনারা সাজিয়ে নেবেন। ঠিক আছে, এখানে সাজিয়ে নিয়ে এখানে কি করবেন, জাস্ট শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে এখান থেকে ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোডে গিয়ে এখান থেকে কি আপনি সিভিটা সহজেই আপনি কি পিডিএফ আকারে পেয়ে যাবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখা সেটা হচ্ছে কি, যখন এখানে অ্যাবাউট মি দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা যদি দেখি এই যে অ্যাবাউট মি, এখানে এখানে চাইলে আমরা কোনো প্রকার চাইলে কি করতে পারেন, এখানে লিঙ্কও করতে পারবেন। যেমন আমরা একটা ওয়েবসাইট আছে কিংবা একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, কিংবা সোশ্যাল মিডিয়া সম্পর্কে কি এখানে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এখানে চাচ্ছেন যে কি আপনি লিঙ্ক আপ করবেন, এখানে যাবেন, এখানে ক্লিক করলে এই যে নিচে আসেন, এখানে লিঙ্ক একটা লেখা আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে এখানে আমি যদি আমার কোথায় আমার ইউটিউব চ্যানেলটা যদি আমি এখান থেকে যদি আমার ইউটিউব চ্যানেলটা যদি নিই, দেখেন আমরা কিভাবে এখানে কি সহজেই আমরা এখানে লিঙ্ক আপ করতে পারি। এখানে গেলাম, এই যে যাওয়ার পর আমার ইউআরএলটাকে আমি নিয়ে নিব। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে এই যে এখানে কি করবো, জাস্ট এই যে এখানে আমার ইউআরএলটা আমি দিয়ে দিব, ডান। ঠিক আছে, এখানে দেখেন এখানে কিন্তু অলরেডি কি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা কি কানেক্ট হয়ে গেছে। আপনার সহজে যদি কোনো কিছু এখানে কি লিঙ্ক আপ করতে চাইলে আপনার ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইট আপনি সহজে কি করতে পারবেন, এখানে দিয়ে দিতে পারবেন। এটা ওয়ান কাইন্ড অফ আপনার একটা এক্সপেরিয়েন্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, আপনি যদি যেমন আমার ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, আমি এখানে সবাই জানে কি আমি এখানে এসি নিয়ে আমি কথা বলে এসি নিয়ে আমি কাজ করি। ঠিক আছে, এটা যে কেউ আমি কি করতে আমি কিন্তু আমার সিভিতে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। কেন ওরা জানো, যেমন আমি যদি আমার সিভিটা যদি আপনাদেরকে একটু করে দেখাই তখন জিনিসটা আপনাদের আর একটু ক্লিয়ার হবেন। যেমন আমার সিভিটা যদি আমি করি, এই যে আমার সিভিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে এটা হচ্ছে আমার সিভি। ঠিক আছে, এটা হচ্ছে আমার, ওয়েট, এই যে এটা হচ্ছে কি আমার সিভি। ঠিক আছে, এখানে দেখেন আমি কিন্তু আমার লিঙ্কটা দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন এই যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিছি। এখন যখন আমি যখন সিভিটা যখন সাবমিট করব, ঠিক আছে, যেখানে আমার প্রয়োজন হবে যখন আমি সিভিটা সাবমিট করব, তখন ওরা সহজে এখান থেকে ক্লিক করে ওরা আমার ইউটিউব চ্যানেলে কি চলে যেতে পারবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে ওরা আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে, আসলে আমি কি নিয়ে কাজ করি, আমি কেমন এক্সপার্ট, কেমন স্কিলনেস আছে নাই সবকিছু কি সহজে আমার লিঙ্ক থেকে ওরা কি পারবে, জেনে যাবে। ঠিক আছে, ওই জন্য চাইলে আপনি কি করতে পারেন, আপনার লিঙ্কও এখানে আপনি কানেক্ট করতে পারেন। ঠিক আছে, তো ওই জন্য আমি মনে করি অবশ্যই বর্তমানে একটা স্মার্ট সিভি থাকাটা কি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন, একটা স্মার্ট সিভি মানে কি আমি তো বলছি নিজেকে আলাদাভাবে কি এখানে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, আপনাকে নিজের সিভিটাকে কি আলাদাভাবে এখানে কি আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, এবার আসুন আমরা একটা স্মার্ট সিভি কি আমরা এখানে মেক করলাম। ঠিক আছে, এখানে কি করলাম, একটা স্মার্ট সিভি আমরা মেক করলাম। এখন এটাকে আমি কিভাবে লিঙ্কডইনে আমরা সিভিটাকে আমরা কানেক্ট করব। ঠিক আছে, কিভাবে সিভিটাকে আপলোড করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তাহলে আমি কোথায় গেলাম, লিঙ্কডইনে গেলাম। লিঙ্কডইনে আমরা কি গেলাম, লিঙ্কডইনে যাওয়ার পরে আমরা এখানে দেখেন এখানে আসবেন, আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে এই যে সিটিং এন্ড প্রাইভেসি। ঠিক আছে, সিটিং এন্ড প্রাইভেসিতে যাব, যাওয়ার পরে এখানে আসবেন ডাটা প্রাইভেসি। ঠিক আছে, কোথায় আসবেন, ডাটা প্রাইভেসি। এখানে আসার পর আমরা একটু নিচের দিকে আসবো, একটু কোথায় আসবেন, নিচের দিকে জব অ্যাপ্লিকেশন সেটিং। ঠিক আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আমরা এটাকে কি করবো, এখন আপলোড করবো আমার সিভিটাকে। দেখেন কিভাবে আমি আপলোড করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপলোড রিজিউম। ঠিক আছে, অবশ্যই এটা কি ডক্স ফাইল, এখানে কি ডক্স তারপরে পিডিএফ হতে হবে এবং 5 MB।
ঠিক আছে, 5 MB হতে হবে। এখন দেখেন আমার সিভিটা কি করবো, আমি এখানে আপলোড করব। ঠিক আছে, আমি কোথায় যাব, আমি এখানে যাব, যাওয়ার পর আমার সিভিটাকে এখানে কি করব, আমি এখান থেকে ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোডে এখানে ক্লিক করলাম। অবশ্যই আমরা সিভিটার নাম দিয়ে দিবেন, এখানে কিন্তু আমার নাম আছে। ঠিক আছে, ছোট বড় নাম আছে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে কি এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, এখানে আপলোড করব। ঠিক আছে, এই যে আপলোড রিজিউম এখানে আসবো। আসার পরে এই যে, ঠিক আছে, এখানে এই ওপেন, এটা কি হয়ে যাবে, এখানে আপলোড হয়ে যাবে। ওকে, এটা কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এভাবে করে আপনারা কি করবেন, আপনাদের সিভিটাকে এখানে আপলোড করবেন। অবশ্যই এখানে একটা জিনিস দেখেন, শেয়ার রিজিউম এন্ড অ্যাপ্লিকেশন ডাটা অন আছে, তারপর শেয়ার রিজিউম ডাটা উইথ হায়ার। ঠিক আছে, আপনার এগুলো চাইলে কি এটাকেও আপনার অন করে দিতে পারেন। ঠিক আছে, এটাকে কি অন করে, যখন আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, সহজে আপনি কি সিভিটা এখান থেকে কি করতে পারবেন, ওদেরকে সাবমিট করতে পারবেন। আলাদা করে আপনাকে কি করতে হবে না, সিভিটা আপলোড করতে হবে না। ঠিক আছে, তারপর আমরা ব্যাগে আসবো। কি আসবো, আমরা এখানে ব্যাগে আসবো। তাহলে আমরা কি করছি, আমরা সহজে আমাদের সিভিটাকে আমরা কি করলাম, আপলোড করলাম। এখানে দেখেন, এখানে শেয়ার ইউর প্রোফাইল হোয়েন ইউ ক্লিক অ্যাপ্লাই ফর এ জব। ঠিক আছে, আমরা এগুলো চাইলে কি, যেগুলো অফ আছে এগুলোকে অন করে রাখতে পারেন। ঠিক আছে, এগুলোকে কি করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন। ঠিক আছে, আমি দুইটাকে অন করে রাখি। আচ্ছা, এখন তাহলে আমরা কি করলাম, আমরা দেখলাম যে কিভাবে একটা সিভি মেক করে এবং সিভিটা কিভাবে লিঙ্কডইনে আপলোড করে সেটা আমরা দেখলাম। আমরা জানি আমাদের লিঙ্কডইন প্ল্যাটফর্মটাকে একটা কি আপনার প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, যেখানে ম্যাক্সিমাম প্রফেশনাল যেগুলো মানুষরা আছে এখানে কি করে ওরাই থাকে। ঠিক আছে, সেটা হোক ও যদি জব সিকার হোক, কিংবা যারা বিজনেস আছে তারাও কি এখানে দেখবেন যে কি ওরাও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। যার যেটা স্কিল আছে ঠিক ওইভাবে কি করবে, ও এখান থেকে ওর জবটা খুঁজে নেবে। ঠিক আছে, ওই জন্য আপনার একটা স্মার্ট রিজিউম টাকাটাকে আমি মনে করি এখানে সো ইম্পর্টেন্ট। যখন আপনি লিঙ্ক দিয়ে কাজ করবেন, অবশ্যই আপনাকে একটা স্মার্ট সিভি কি করতে হবে, মেক করতে হবে। ঠিক আছে, তো আমরা জানি এখন সবখানে আসলে কি নিজেকে যদি স্মার্টলি যদি রিপ্রেজেন্ট করতে না পারেন, তখন কি আপনাকে মানুষ কি করবে, স্কিপ করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে একটা রিজিউম আমরা কি করে মেক করে স্মল রিজিউম, এবং কিভাবে লিঙ্কডইনে আমরা কি করি সাবমিট করে সেটা কি আমরা দেখেছি। ঠিক আছে, যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।